আমার নবী চাদর খুলেছেন, চাদরের মধ্যে বলেছে আলীও ঢুকো, হাসানও ঢুকো, হুসাইনও ঢুকো, ফাতেমাও ঢুকো। ঢুকার পরে চাদর এভাবে বন্ধ করে বলছে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত। মুহররমের মাস এমনিতে অনেক জিনিসের জন্য বিখ্যাত, তবে মুহররমের মাস আসলে কারবালার ঘটনাটা আসার কারণে এটা পুরো পৃথিবীর বুকে একটা একটা বড় দুঃখময় পরিবেশের সৃষ্টি হয়। কারণ উম্মতে মুসলিমার ইতিহাসে এটা একটা ব্ল্যাক ডে ছিল, এবং হিউম্যান হিস্ট্রির মধ্যে অ্যাকর্ডিং টু দি রাইটিং অফ দি ওয়েস্টার্ন রাইটার, হিউম্যান হিস্ট্রির মধ্যে এরকম অনির্বাচক, অবিবেচক এবং এরকম হত্যাযোগ্য হিউম্যান হিস্ট্রিতে কখনো এভাবে ঘটে নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, শুধু নাতি না, যার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কথা উম্মতকে বলে গেছেন, এবং এতটুকুন পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হুসাইন আমার, আমি হুসাইনের। এবং এভাবে ফজিলতের ক্ষেত্রে যে কথাগুলো ইমামে হাসান, ইমামে হুসাইন এর ক্ষেত্রে বলেছেন, অথবা হযরত আলী ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে বলেছেন, এই কথাগুলো স্বাভাবিকভাবে আমার নবী অন্য কোনো ক্ষেত্রে এত ক্লোজলি, এত ডিভোশন, এত ইমোশন, এক্সপ্রেশন অফ লাভ অ্যান্ড মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট উইথ ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারোর জন্য এভাবে এত দরদ মাখা কথা বলেন নাই। সেরকম নিজের কলিজুর টুকরা নাতিকে কারবালার প্রান্তরে এত নৃশংসভাবে, এজন্য উম্মতে মুসলিমার অন্তরে এটা ইদানিং কালে খারেজিয়তের বাতাস আমাদেরকে এই বিষয়গুলা থেকে দূরে রাখছে, এবং উম্মতে মুসলিমা কিছু খাস খাস বিষয়ে ডিভাইডেড হয়ে যায়। যেমন ইমামে হুসাইন, কারবালা, এগুলা কারো না, এগুলা কোনো শিয়ার প্রপার্টি না। আমরা কি করি, এগুলাকে শিয়ার ফিল্ডের মধ্যে দিয়ে দেই। আমরা এগুলাকে এমন ভাব করি যেন এই ধরনের কোনো ঘটনাই হিউম্যান হিস্ট্রিতে ঘটে নাই। একজন নবীকে বিশ্বাস করলো, সবকিছু মানলো, সাহাবায়ে কেরামের মধ্যে দুই একজন সাহাবীকে গালিগালাজ করলো, মুসলমান হবে? এগুলা কিন্তু এখানে উল্লেখ নাই, এগুলা এখানে উল্লেখ নাই। এগুলা আপনি কোরআনের অন্য আয়াত, আহাদিসে পাক, উম্মতে মুসলিমার ইজমা, ঐক্যমত্য, এগুলার উপর ভিত্তি করে আপনাকে ওই জিনিসগুলা মেনে নিতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি বিদ্বেষ থাকে, যে কোনো সাহাবী, ছোট সাহাবী, বড় সাহাবী, সিনিয়র সাহাবী, জুনিয়র সাহাবী, হ্যাঁ সাহাবায়ে কেরামের মধ্যে সিনিয়রিটি জুনিয়রিটি আছে, সাহাবী সাহাবী হওয়ার ক্ষেত্রে সবাই এক, কিন্তু আমরা যদি সিনিয়রিটি জুনিয়রিটি মানে ফজিলতের দিক থেকে দেখি, সবাই এক না। ইমাম হাকিম সাহাবায়ে কেরামকে 12 তাবকায় বিভক্ত করেছেন। কয় তাবকা? 12টা স্টেজ, 12টা স্তর। প্রথম স্তরে রেখেছেন যারা প্রথম ইসলাম কবুল করেছেন, এর পরবর্তীতে বদরি সাহাবী আছে, এর পরবর্তীতে উহুদে যারা যুদ্ধ করেছেন সেই সমস্ত সাহাবায়ে কেরাম। এভাবে করতে 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 শেষ পর্যন্ত যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে একেবারে ইসলাম কবুল করেছে। কিছু সংখ্যক সাহাবী আছেন যারা আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পূর্বে ইসলাম কবুল করেছেন। তো যারা প্রথম প্রথম ইসলাম কবুল করেছে, আমার নবীর সাথে রোদে শুকিয়েছে, বৃষ্টিতে ভিজেছে, আমার নবীকে সামগ্রিকভাবে প্রোটেকশন দিয়েছে, আমার নবীর কদমের মধ্যে সমস্ত ধন সম্পদ লুটিয়ে দিয়েছে, সেই সাহাবী আর আমার নবী দুনিয়া থেকে যাওয়ার 2 দিন আগে ইসলাম কবুল করেন ওয়ালা সাহাবী কখনো স্ট্যাটাসের দিকে এক না। কিন্তু সাহাবী যিনি, যার নাকে আমার নবীর ফ্র্যাগ্রেন্স লেগেছে রুয়ে জমিনের মধ্যে, তার চেয়ে ফজিলতপূর্ণ আর কেউ নাই। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের এই শান। আমার নবী বলেছেন আমার সাহাবী সম্পর্কে কোনো উল্টা পাল্টা কথা, কোনো ক্রিটিসিজম চলবে না। আলে রসুল দেখছেন, আলে রসুলের ক্ষেত্রে আমাদের ভিতরে কেমন কেমন করে, তো এটা শিয়া, এটা শিয়া। বুঝতে পেরেছেন? এটা হলো খারেজি রোগ। কি রোগ? খারেজি রোগ। আলে রসুল, আমার নবী 5 জনের ক্ষেত্রে অসম্ভব গুরুত্ব দিয়েছেন, সব জায়গায় 5 জনকে রিপ্রেজেন্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজওয়াজে মুতাহারা কি আলে রসুল না? তো আলে রসুল। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা, আপনার ফুফু, এরা সবাই আল না? ইয়া আল। তবে আমার এই 5 জন ভেরি স্পেসিফিক, ভেরি আমার মহব্বতের নবী। কুল লি আজওয়াজিক, হাবিব আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না
তুরিদনা আল্লাহ ওয়ার রাসূলা ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এখান থেকে শুরু হয়েছে। আপনারা দেখেন, আপনারা বুঝবেন আয়াতের মধ্যে কি বলে। এর মধ্যে কুন্না তুন্না, কুন্না তুন্না, ইন কুনতুন্না, ইন কুনতুন্না। যদি পুরুষদের জন্য হইতো তাহলে তুন্না হইতো না, তাহলে কি হইতো? কুনতুম, কুনতুম। তো মহিলার ক্ষেত্রে সেই জন্য কি হয়েছে? কুনতুন্না। তো তুন্নার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এখানে কোনো পুরুষ মানুষ ইনভলভ নাই। আমার নবী, আমার আল্লাহ প্লেইনলি কথা বলতেছেন আমার নবীর স্ত্রীদের ব্যাপারে। ইন কুনতুন্না তুরিদনা ওয়া ইন কুনতুন্না তুরিদনা, দুইটাই মহিলা। এরপরে নিচের আয়াতের মধ্যে বলেছে ইয়া নিসা আন-নবী। এখন আমার আল্লাহ সরাসরি ডাক দিয়েছেন আমার নবীর স্ত্রীরা, ও আমার নবীর স্ত্রী, ইয়া নিসা আন-নবী। তাইলে এই আয়াতও আমরা বুঝতে পেরেছি এখানে কোনো পুরুষ মানুষ নাই। এরপরের আয়াতের মধ্যে আমার আল্লাহ আয়াতের প্যাটার্নে বুঝতে পেরেছি এখানেও কোনো পুরুষ মানুষ। কেন? ওয়ামাই ইয়াকনুত মিন কুন্না। তো কুন্না তুন্না এগুলা মহিলাদের জন্য ব্যবহার হয়। যদি এখানে পুরুষ হইতো তো কি হইতো? ওয়ামাই ইয়াকনুত মিনকুম। তো কুম না, কুন্নার কারণে আমরা বুঝতে পেরেছি এটাও মহিলা। এরপরের আয়াতের মধ্যে আমার আল্লাহ আবার বলতেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আমার নবীর স্ত্রীরা আপনারা অন্য কারো কোনো মহিলার মতো নন। তাইলে এখানেও আমার নবীর স্ত্রীদের ব্যাপারে কথা আসছে। এই আয়াত শেষ হওয়ার পরে এই পরের আয়াত শুরু হয়েছে। কি বলতেছে? ওয়াকারনা। তাইলে ওয়াকারনা বলার কারণে আমরা বুঝতে পারতেছি এটাও মহিলাদের জন্য, পুরুষদের জন্য ওয়াকারনা আসে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। দেখছেন আয়াতগুলো দেখেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ, এরপরে ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। পুরুষ মানুষ হলে ওয়া আকিমনা হইতো না, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। মহিলার কারণে ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনা যাকাত। এরপরে ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা। আর যদি পুরুষ মানুষ হইতো তাহলে আসতো ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা। তাহলে বুঝতে পেরেছেন পুরুষ মহিলা পুরুষ মহিলা। পুরো আয়াতে আমার নবীর স্ত্রীদের কথা, এতটুকুন তো বুঝেছেন। মাঝখানের আয়াত কি দেখেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম। হওয়ার দরকার কি ছিল? আনকুন্না। কারণ আমার আল্লাহ তো মহিলাদের কথা বলতেছেন। আল্লাহ কুম বললেন কেন? তো কুম বলেছি, কুন্না বললে পুরুষ ইনভলভ হয় না, কুম বললে পুরুষ ইনভলভ হয়, মহিলা ইনভলভ হয়। তা আল্লাহ কুম বললেন কেন? তো কুম আমার নবী বলে দিয়েছে। আমি কুম কেন বলেছি? কেন? আমার নবী ওই আয়াত নাজিল হওয়ার পরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আমার আল্লাহ, আমার নবী চাদর খুলেছেন। চাদরের মধ্যে বলেছে আলীও ঢুকো, হাসানও ঢুকো, হুসাইনও ঢুকো, ফাতেমাও ঢুকো। ঢুকার পরে চাদর এভাবে বন্ধ করে বলছে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। ও আল্লাহ, এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত। তো ওই যে আয়াত নাজিল করেছে ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন। কি চান? লিয়ুযহিবা, দূর করতে, আনকুম, তোমাদের থেকে। অথচ আয়াতের বলতেছে আনকুন্না হওয়ার জন্য। আনকুন্না হলে কিন্তু হাসান হুসাইন ইনভলভ হইতো না। তো এখন এতগুলা কুন্নার পরে এই জায়গার মধ্যে এসেছে শুধু কুম, পুরুষ মানুষ। বুঝতে পেরেছেন? আনকুম আলাল বাইত, ও আলে বাইত। ওয়া ইউতাহিরা কুম, কুন্না না, কুম তাতহীরা। এবং তোমাদেরকে আমার আল্লাহ পূর্ণ পবিত্র করতে চান। তাইলে এই কুম বলে আমার আল্লাহ কাকে বুঝিয়েছেন? আমার নবীর চেয়ে বড় তাফসীর তো কেউ করতে পারবেন না। আমার নবী এরপরে এই কাজ যখন করতেছেন, হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমিও আসি চাদরে। আমার নবী বলতেছেন উম্মে সালামা, তুমি যেখানে আছো তুমি সেখানে ঠিক আছো, মানে তুমি তো আলে রাসূল আছো, তোমার জায়গা তোমার। কিন্তু এই 5 জনের জায়গা নিরালা, এই 5 জনের জায়গা নিরালা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম। এই জন্য এই 5 জন চাদরের ভিতরের 5 জনকে পাক পাঞ্জিতান, আপনারা কি বলবো, বড় বড় আলেমরা বই পেয়ে গেছে। কোনো আবার কেউ শিয়া বলে দেয়নি কোনো। বুঝতে পেরেছেন? উম্মতে মুসলিমা এই ঘটনা নিয়েও ডিভাইডেড হয়ে গেছে। এটা তো সবার এটা। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই আমেরিকার 80% মসজিদে গত 10 বছর ধরে মুহররম শরীফের 10 মুহররম চলে যায়। মুহররমের ফজিলত বলে, আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলে, কিয়ামতের কথা বলে, কিন্তু 10ই মুহররম ইমাম হুসাইনের শাহাদাতের কথা আমরা বলি। বুঝতে পারছেন আপনারা? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।